সবাই কেমন আছেন? ভালো তো? আমিও ভালো আছি। আজকের আমি কি কি রান্না করলাম দুপুরে সেগুলোই আপনাদেরকে দেখালাম। একটু পুঁইশাক কেটে একটু উষুম জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ফুলকপিটাকেও সেদ্ধ করতে দিয়েছি। আমি ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে একটু কষা কষা করব, আর পুঁইশাক, আলু, কুমড়ো দিয়ে আর তার সাথে একটু বড়ি দিয়ে একটু শুকনো শুকনো চচ্চড়ি করব, আর করব আমের চাটনি। এদিকে আমি ফের কড়াইতে তেল দিয়ে আর একটু পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে কুমড়ো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর ভাপানো ফুলকপিটাও একটু ভাজতে দিয়েছি, আর এদিকে একটু লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি। কুমড়ো আলু পুঁই শাকের সাথে একটু বড়ি পড়লে খুব ভালো লাগে। যারা মাছ চিংড়ি দিয়ে খান তারা চিংড়ি দিয়েও খেতে পারেন, সুন্দর টেস্ট হয়। আমি এখানে নিরামিষ করেছি, সেই জন্য আমি এখানে বড়িটা অ্যাড করেছি কুমড়ো আলু পুঁই শাকের সাথে। এবারে আমি ভাবানো পুঁই শাকটাও দিয়ে দিয়েছি। আমি চচ্চড়িটা একটু শুকনো শুকনো করব, সেই জন্যে ভাবানো পুঁই শাকটাও একটু সবজির সাথে ভেজে নিচ্ছি। আর ওদিকে তো দেখেছেন ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। ফুলকপিটা একটু লাল লাল করেই ভেজে নেব, তাতে টেস্ট হবে সুন্দর। দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। আর একটু আদা এখানে আমি কুড়ে নিয়েছি গ্রেটার দিয়ে। আর আলু, ফুলকপির আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেব বলে। আর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে, সেই জন্য একটু ঝাল ঝাল তরকারি খাওয়ার ইচ্ছা হয়, সেই জন্য একটু কষা কষা ঝাল ঝাল করেই ফুলকপিটা করব। কড়াইতে ফের তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে আদাটাও দিয়ে দিয়েছি। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্যে। আর আমি তো বলেছি আপনাদেরকে, আমি গুঁড়ো লঙ্কা তেমন ব্যবহার করি না, কালার হওয়ার জন্যেই কাশ্মীরি লঙ্কাটাই ব্যবহার করি। আমি কাঁচা লঙ্কাই বেশি ব্যবহার করি। আর ওদিকে কুমড়ো আলু পুঁই শাকের চচ্চড়িও প্রায় হয়ে এসছে। আলু ফুলকপিগুলোও ভেজে রেখে দিয়েছি, মশলাটাকে কষতে দিয়েছি, আর মটরশুঁটিটাও ওর সাথে একদম কষে নেব, নিলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। কেউ কেউ কাঁচা মটরশুঁটিও দেয়, আমি এখানে একটু কষে নিলাম। এবার মশলাটাতে জল দিয়ে দিয়েছি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। একটু সুন্দর করে লাল লাল করেই ভেজে নিয়েছি। আর এদিকে আমার কুমড়ো পুঁই শাক, আলু, বড়ির তরকারি প্রায় হয়ে এসছে। আর এদিকে মশলাও প্রায় তেল ছেড়ে দিয়েছে, দেখুন। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়তে চাড়তে থাকছি, মশলাটা যাতে আলুগুলোর সাথে মেখে যায়। আর এত পরিমাণের ধোঁয়া উঠছিল তরকারিগুলো থেকে, আমার ক্যামেরা করতে একটু প্রবলেম হচ্ছিল। আর এদিকে আমি আমের চাটনিটাও বসিয়ে দিচ্ছি। আমার কুমড়ো পুঁই শাক, আলু, বড়ির চচ্চড়িও হয়ে গিয়েছে, সেই জন্যে সর্ষে ফোড়ন দিয়ে চাটনি বসিয়ে দিচ্ছি। আমি তো চাটনিতে সর্ষে ফোড়ন ব্যবহার করি, আপনারা কি ফোড়ন ব্যবহার করেন আমাকে জানাবেন। আমি তো সর্ষে ফোড়নটাই ব্যবহার করি বেশি। এবারে আমগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আর এদিকে আমার ফুলকপি দেওয়ার বাকি আছে, ফুলকপিগুলো দিয়ে দেব। একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে চাটনিও বসিয়ে দিয়েছি, রান্না প্রায় আমার হয়ে এসছে। আর ঠান্ডা লেগে গিয়েছে বললাম, সেই জন্য একটু চাটনি থাকলেও ভালো লাগে। লবণ দিয়ে দিলাম যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অসময়ে আম তো একটু সেদ্ধ হতে সময় লাগে। একটু জল দিয়ে দিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্যে। আর আমের চাটনি সব সময় জেলি খেতে ভালো লাগে না, ওই জন্য একটু পাতলা করে চাটনি করবো বলে একটু বেশি করেই জল দিয়েছি। আর এদিকে আমার তরকারির ফুট এসে গিয়েছে, আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, সেই জন্যে আমি
ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। কেন বলুন তো, বেশি আগে দিয়ে দিলে ফুলকপিগুলো ঘেঁটে যাবে, কারণ ফুলকপিগুলো আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে ভেজেও নিয়েছি। ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে বললেই চলে। ফুলকপিগুলো দিয়েই একটু নেড়েচেড়েই নামিয়ে নিয়েছি। আমার তরকারি কমপ্লিট। গরম মশলাও দিয়ে দিয়েছি। তরকারি থেকে ধোঁয়া উঠছে। টাটা।